আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকে মুরগির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করব। এই যে দেখেন, আমি 3 চামচ টক দই দিয়ে দিলাম, একটু জিরা, সয়া সস আর এই প্যাকেটের একটু মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে মাখায় রাইখে দিব আমি আধা ঘন্টার জন্য। এভাবে আপনারা আধা ঘন্টা মাইখা রাইখে দিবেন। এখন আমি এই যে দেখেন, এই যে পেঁয়াজ বেরেস্তা কইরা উঠাই রাখি আমি ওইটাতে আলু দিয়ে দিলাম, আলু ভাজা উঠাইলাম। এখন আমি এই যে দেখেন মশলা দিয়ে দিতেছি, পেঁয়াজ বাটা দিলাম আর গরম মশলা দিলাম সামান্য, যা যা মশলার প্রয়োজন আদা রসুন বাটা, জিরা বাটা সবই দিলাম। এই যে তেলে ভালো করে আমি ভাজা নিছি, আপনারা এভাবে তেলে ভাজা নেবেন। তারপরে মাখানো গোশতটা দিয়ে দিবেন। ভাজার কোনো প্রয়োজন নাই, আমি মনে করি ভাজলে মশলা ভিতরে বেশি একটা হানদে না, গোশতটা শক্ত শক্ত থাকে। এভাবে করলে ভালো লাগে, আমি এভাবেই করি, তাই নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা কিভাবে করেন আমাকে জানাবেন কমেন্টস করে। একটা টমেটো আমি কাইটা দিয়ে দিলাম, সস দেইনি সেজন্য। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে রাখলাম, এখানে আমি অর্ধেক পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাও ব্যবহার করছি আমি অল্প পরিমাণে, আর পেঁয়াজ বেরেস্তা দিলাম। আমার কিছুটা কষানো হয়ে গেছে, তাই এখন আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে কষাইয়া তারপরে যে বাদাম বাটা দিয়ে দিতেছি, আপনারা বাদাম বাটা দিবেন। আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম দিছি। এই যে দেখেন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে এখন আবার আমি ভালো করে কষাবো, কষায় তারপরে মাংসটা উঠায় রাখবো। দেখেন আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে কষানো। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়। আমি প্রথমে গরম মশলা অল্প পরিমাণে দিছি, কারণ প্যাকেটের মশলায় গরম মশলা থাকে সেজন্য। এই যে দেখেন আমি গোশতটা উঠে রাখছি, কিন্তু আলুটা উঠাই নেই, আলুটা এখনও পরিমাণে শক্ত, পোলাওর সাথে সিদ্ধ হয়ে যাবে। যে পোলাওটা দিয়ে আমি কতক্ষণ ভাজবো, লাইড়ে চেড়ে ভালো করে আপনারা একটু নিয়ে ভাজবেন, ভাজে নেবেন চালটা, তারপরে পানি দিবেন। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, আমি গরম পানি দিই নাই, ঠান্ডা পানি দিছি। আমি পোলাও রান্না করলে বেশিরভাগ সময় ঠান্ডা পানি দেই, এতে আমাদের জর্জরা মনে হয় পোলাওটা, অনেক জর্জরে হয়। আপনারা পোলাও, সাদা পোলাও রান্না নিয়ে আসবো আমি, আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন আমি দুধ দিয়ে দিলাম, আপনারা দুধ দিবেন, তাহলে টেস্ট অনেক বাড়বে, ভালো লাগবে। এই যে লবণ দিলাম আমি পোলাওর জন্য, আমি গোশততে যেরকম পোলাওর লবণের প্রয়োজন মাংসতে সেরকমই দিছি, আর পোলাওতে যা লাগবে তা দিছি। দেখেন আমি কিশমিশ, কাঁচামরিচ দিয়ে দিলাম, বরবটি, গাজর এগুলো দিয়ে দিলাম। আপনার এগুলো অপশনাল, না দিলেও চলবে, থাকলে দিবেন। আর এখন আমি মাংসটা ঢাইলে দিলাম লাইড়া চেড়া, তারপর আমি এখন ডাইকে দিব। ভালো করে লাইড়া মিশাইয়া তারপর আপনারা ডাইকে দিবেন। আমি ডাইকা দেওয়ার ভিডিও হয়তো আপনাদের দেখাই নাই, কিন্তু আমি ডাইকা দিছি, ডাইকা দিবেন আপনারা। এই যে দেখেন আমার পোলাওটা এখনও উপরে শক্ত আছে, আমি দমে রাইখে দেব এখন লাইড়া চেড়ে। তারপরে যে দেখেন দমে রাইখে দিলে ওইটা হয়ে যাবে। দেখেন লাড়তে যাই আমার পাইলাটাই ঘুরে গেছে। দেখেন পোলাওটা অনেক জর্জরে, এখন গরম সেজন্য বোঝা যাচ্ছে না। এখন উপর দিয়ে আপনারা ঘি দিয়ে দিবেন, ঘি থাকলে। আমার ঘিটা ফ্রিজে আসিল সেজন্য জমাট হয়ে গেছে। আপনারা এভাবে উঠাই দিয়ে দিবেন, উপর দিয়ে ঘ্রাণটা অনেক ভালো আসবে। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন, দিয়ে কিছুক্ষণের জন্য রাইখে দিবেন, দেখবেন ঘিটা গলা যাবে। দেখেন আমার পোলাওটা কত জর্জরে হয়েছে, ভালো করে বোঝা যাচ্ছে না, কেমন গোলা গোলা দেখাচ্ছে ক্যামেরাটা ঘরের ভিতর, সেজন্য অনেক সুন্দর স্বাদ হয়েছিল, ভালো লাগছে।
আপনি এভাবে খেয়ে দেখবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।